আমাদের একটা প্রোগ্রাম কালকে ছিল, অ্যাকচুয়ালি ওই কবিগুরুর ডেথ অ্যানিভার্সারিটা আমি একটু অ্যাডভান্স কালকে করছি। তো যখন এই প্রোগ্রামটা করি তো আমাদের যে টিফিন টাইমটা একটু সেই কারণে লেটে হয়। তো ওরা টিফিন নিতে বেরিয়ে মানে 3-4টা বাচ্চা, তারপর ওই আর রুমের ভেতর ঢুকেনি, ওই কমপ্লেক্সেই ছিল আর কি। আমাদের তো অনেক বড় কমপ্লেক্স, তো কমপ্লেক্সের ভেতরেই ছিল ওরা। তো জানি না মানে আমাদেরকেও একটু মানে কি উদ্দেশ্য ওদের, অ্যাকচুয়ালি বাড়ি ঘরের কেউ নেই আর বাড়ি ঘর থেকে কেউ দেখতেও আসে না কোনো সময়। তো ওরা একটু ফ্রাস্ট্রেশনে ভোগে, কেউ যেহেতু নেই সেই জন্যেই ওদেরকে কেউ দেখতে আসে না। তো সেই অনুযায়ী বাচ্চারা একটু ফ্রাস্ট্রেশনে ভোগে। তো কমপ্লেক্সেই ছিল। তো আমরা যখন একদম সঙ্গে সঙ্গে ওদের অ্যাবসেন্সটা আমাদের নোটিসে আসে, তখনই আমরা সবাই মিলে ইনিশিয়েটিভ নেই, মানে সব দিকে খোঁজাখুঁজি করে। কিন্তু কমপ্লেক্সটা বড় হওয়াতে ওরা ওই রুম থেকে ওই রুম বা আমাদের বিভিন্ন ধরনের ঢাক হাউস, রেবিড হাউস এইগুলো আছে ছিল আর কি। তো ওরা ওইগুলোর ভেতরে ঢুকে মানে লুকোচুরির মতো করছিল। তো এর মধ্যে আমাদের তো থানায় এটা জানাতে হবে, আমরা চলে গেছি স্টাফরা মিলে থানায়। তো থানা থেকে যখন এসছি ওরা কমপ্লেক্সের ভেতরেই ছিল, শুনুন আমার কথা, তখনও কমপ্লেক্সের ভেতরেই ছিল। তো যেহেতু আমরা তারপর এসছি, ওরা দেখছে আমাদের ভেতরে আমরা ঢুকে গেছি, তো সম্ভবত ভয় পেয়ে গেছে। মানে এখন যদি আমাদের সামনে ভয় পাওয়ারই কথা, বাচ্চা ওরা ভয় পেয়ে গেছে। তো কি করেছে ওরা, মানে ওরাই বলছে যে ওয়াল টপকে বেরিয়ে গেছে। এর মধ্যে তো আমরা মানে আমাদের তো খোঁজা জারি, মানে আমরা খুঁজছিলামই ওদেরকে। তারপর আমি অন্য স্টাফদের আবার বলি যে তোমরা আবারও বেরো। তো বেরিয়ে গিয়ে ওরা রাস্তায় মানে দেখেছে ওরা হাঁটছে। তার মধ্যে যখন ওদেরকে ধরার চেষ্টা করছে, দুজন দুই দিকে ছুটে একটা বাড়িতে ঢুকে গেছে আর কি। তো বাড়িতে যখন ঢুকে গেছে ওরা তো মানে প্রায় অনেক রাত হয়ে গেছে। তো তো বাড়ির মালিক যারা, ওরাও যে এত রাতে করে এখানে শিশুগুলো এসছে, বা আমাদের স্টাফ যখন পেছন পেছন গেছে ওদেরকে, মানে ওদের ভুলবশত আইডেন্টিটি কার্ডটা নিয়ে বেরোয়নি, বা আমি তো অন্যদিকে ছিলাম, আমি ওদের সঙ্গে সেই সময় যাইনি। তো তখন বাড়ির মালিক দিতে চায়নি ওদের, না বাচ্চারা আগে আমরা বুঝি, আমরা পুলিশে জানাই, তারপর আপনাদের হাতে তুলে দেবো যেটাই হবে। তার আমাকে কল করেছে, আমি বলছি তাই ঠিক আছে আমি আসছি। আমি আইডেন্টিটি নিয়ে ওদের বাড়ি গেছি, ইন দ্য টাইম পুলিশও চলে এসছে। তারপর আমরা ওদেরকে, বাড়ির মালিক, আমি বলেছি যে আপনারা যা করেছেন ঠিকই করেছেন, কারণ যেহেতু ওদের কাছে আইডেন্টিটি, মানে ওরাও খুব তাড়াহুড়া করে যে আইডেন্টিটিটা নিয়ে যেতে হবে, ওদেরও হয়তো মাথায় ছিল না। আমিও সেইভাবে আমি বলছি তোমরা আবার বেরো। তো ওরা বেরিয়ে গেছিল। তো ওইখান থেকে মানে সঙ্গে সঙ্গে রেস্কিউ করে আমরা গাড়ি করে, আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি করে নিয়ে এসছি ওদেরকে নিরাপদে হোমে। এখন ওরা হোমেই আছে আর কি। হ্যাঁ, ছজন বাচ্চা আছে। ওয়াল টপকে গেছে, ভেতরেই ছিল। যেহেতু আমরা ওই থানা থেকে এসছি, ওরা ভয় পেয়ে গেছে। এখন যদি বেরোই তাহলে তো মানে ওরা রাগ হবে। তো এই ভয়ে ওরা ওয়াল টপকে চলে গেছে। কিচ্ছু না, আমরা তো সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছি ওদেরকে রেস্কিউ করার। যখন আমরা ওদের অ্যাবসেন্সটা আমাদের নোটিসে এসছে, একদম সঙ্গে সঙ্গেই সেটাকে, আর ওদেরকে আমরা মানে অন্য বাচ্চারা বলছে যে আন্টি এখানেই ছিল, দাদা এখানেই ছিল, মানে ওরাও দেখেছে যে এইখানেই ছিল। মানে এর মধ্যেও অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের এই হোমের পাশ দিয়েই ইয়েটা গেছে, মানে বাইপাসটা। হ্যাঁ, তো বাইপাসের এই রাস্তাটাও এখনো মীমাংসা হয়নি, আমরা একটা টিনের বাউন্ডারি দিয়ে রেখেছি। হ্যাঁ, তো এর জন্যই ওদেরকে এই জায়গাটা দিয়ে বেরোতে আরো সহজ হয়েছে, না হলে হতো না। এটা আমাদের আরো মানে টিফিন খেয়ে যে বাচ্চারা মানে ইভিনিং স্ন্যাক্সটা খেয়েছে, হ্যাঁ, তো খেয়ে যে বাচ্চাগুলো আর বিল্ডিং এর ভেতরে ঢুকেনি, এইখানে ছিল আমাদের ডাইনিং রুমে এটা ছিল। কিন্তু ওই বাচ্চাগুলো কোনোদিনই এই ধরনের এইম ছিল না যে ওদেরকে শত আমরা মানে ভাবতেই পারিনি আর কি। মানে খামখেয়ালি বশতই বলতে পারেন যে বিষয়টা হয়ে গেছে, হয়তো ওরাও খামখেয়ালি করে যে আমরা একটু ইয়ে করব, সেই বিষয়ই হয়ে গেছে। যে ওদেরকে আমাদেরকে স্পেশাল একটু দেখতে হবে যে ওরা বেরিয়ে যায়, এইটা আমাদের নোটিসেই ছিল না আর কি ব্যাপারটা। একটা মস্ত বড় আমাদের একটা শিক্ষা হয়েছে যে সামনের দিনে যে মানে কেয়ারিংটা বাচ্চাদেরকে, মানে এতটাই ওদের উপর ডিপেন্ড না করে কেয়ারিংটা আমরা অবশ্যই আরো দেব, বা সিকিউরিটি সিস্টেমটাকে আরো আমরা জোরদার করার চেষ্টা করব অবশ্যই। আর যেটা আমাদের বাউন্ডারিটা আছে, যেটাকে আমি বলেছি যে বাইপাস আমাদের জায়গাটা নিয়েছে, তার জন্য আমাদের এখন টিনের বাউন্ডারি দিয়ে রাখতে হয়েছে। এটাকে আমরা
যথাসম্ভব তাড়াতাড়ি এইটা মীমাংসা করার চেষ্টা করবো। আর ভয় পেয়ে গেছে, এটা অবভিয়াসলি ওদেরও একটা মেন্টাল প্রেশার পড়েছে। ওরা কত 12-13, 14, একজনের 14 হয়েছে, একজনের 15 হয়েছে। আমার নাম জয়ন্তী দেব, আমি এখানের ইনচার্জ। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।